ক্লাস 7 লেসন 2 দ্য রিডল ইংলিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেসন 2 রিডল চ্যাপ্টারটা অ্যানালাইসিস করছি। ঠিক আছে, সবাই শুনবা আর দেখবা। মিনিং গুলো বলে দিচ্ছি লাইন বাই লাইন, তারপরে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, সেন্টেন্সের মানে বই অনেকে কিনোনি, যদি কারো প্রয়োজন হয় তাহলে তোমরা কিনে নিতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। ঠিক আছে, বুঝে যা। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া, মানে আকবর ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে মহানতম। গ্রেট মানে কি? মহান। গ্রেটার তার চাইতে মহান, আর গ্রেটেস্ট হচ্ছে সবচাইতে মহান, অর্থাৎ মহানতম। এম্পারার্স মানে হচ্ছে সম্রাট অফ ইন্ডিয়া। তাহলে আকবর কে ছিলেন তার প্রথমেই পরিচয়টা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আকবর আমাদের ভারতের এম্পারার্স আছে। ঠিক আছে, না, অনেকগুলো সম্রাটের সঙ্গে যখন তুলনা করা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি আছে, তার জন্য ওখানে প্লুরাল ফর্ম আছে, মানে অনেক যে সম্রাটরা তো আরো সম্রাট ছিল, তার মধ্যে সবচাইতে মহানতম ছিলেন আকবর। ঠিক আছে, আকবর ভারতের মহানতম সম্রাটগুলির মধ্যে একটা ছিলেন, অর্থাৎ একদম মহানতম একটা গ্রেটেস্ট এম্পারার ছিলেন। ঠিক আছে, হি বিলং টু মুঘল ডাইনাস্টি, তিনি মুঘল বংশের অন্তর্গত, মানে মুঘল বংশ থেকে। ডাইনাস্টি কথার অর্থ হচ্ছে বংশ। ঠিক আছে, বুঝতে পারলা? হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তাহলে দেখো তার কোর্টে কটা রত্ন ছিল? 9 জন, নবরত্ন, 9 জেমস। ঠিক আছে, হিজ 9 অ্যাডভাইজার্স, অর্থাৎ 9 জন উপদেষ্টা, মানে 9 জন উপদেশ তাকে দিত। ও তো রাজা। ঠিক আছে, আকবর ওর উপদেষ্টা হলো, অ্যাডভাইজার থাকতো সব জ্ঞানী জ্ঞানী বুদ্ধিমান। হ্যাঁ, রাজা এটা করুন ওটা করুন, রাজা এটা করুন, মানে বুদ্ধি দিত আর কি। ঠিক আছে, বুঝতে পারো এটা পুরো মানেটা কি? তাহলে তার রাজ্যসভাতে, যে সভাতে নবরত্ন ছিল, অর্থাৎ তার 9টি উপদেষ্টা। ঠিক আছে, ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। এই যে 9 জন ছিল তার মধ্যে আর একজন ছিল কে? বীরবল। ওয়ান অফ দিস জেমস, এই যে রত্নগুলির মধ্যে, ওয়াজ বীরবল, বীরবল একটা ছিল। ঠিক আছে, তিনি মানে বীরবলের পরিচয় দেওয়া হয়েছে, দেখো কমা দিয়ে, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, তার বুদ্ধির জন্য সুপরিচিত ছিলেন। এই যে বীরবল তার কিসের জন্য এত পপুলার বা পরিচিত বা এত বিশ্বস্ত? তার উইট অ্যান্ড উইজডম, বুদ্ধির জন্য, জ্ঞানের জন্য এবং বুদ্ধির জন্য। ঠিক আছে, তাহলে প্রথমে বুঝতে পারলাম রিডিল পড়াটা কার ব্যাপারে কি নিয়ে, ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, দেখো 19 নাম্বার পেজে আমরা চলে যাই। দেখো দ্য কিং অফ কিংস, মানে রাজাদের রাজা, এম্পারার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। ঠিক আছে, তাহলে দেখো রাজাদের রাজা সম্রাট আকবর, যে নাকি, হু মানে হচ্ছে যে বলতে গেলে এখানে কে? আকবর। রুলড ওভার মানে শাসন করত, ইন্ডিয়া মানে ভারতবর্ষকে, যে ভারতবর্ষকে শাসন করত। ঠিক আছে, তিনি এবার কে ছিলেন? দেখো পরিচয় দেওয়া হচ্ছে এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, অর্থাৎ তিনি খুব প্রেমিক ছিলেন। কিসের প্রেমিক? অর্থাৎ সেই জিনিসগুলোকে বেশি ভালোবাসতো। কি ভালোবাসতো? আর্টস কলা বিভাগ, সায়েন্সেস মানে হচ্ছে কি বলতো বিজ্ঞান বিভাগগুলি, লিটারেচার অ্যান্ড মিউজিক সাহিত্য, এবং মিউজিক মানে গান বাজনা, সঙ্গীত, এগুলোকে খুব অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে খুব ভালোবাসতো। তাহলে এখানে আমরা দেখো লাইন বাই লাইন মিনিং যেমন বলে দিচ্ছি, কোশ্চেন গুলো। রাজাদের রাজা কে? সম্রাট কে ছিলেন? আকবর। তিনি কোন দেশকে মানে রুলড করত, শাসন করত? ইন্ডিয়াকে। সে কোন জিনিসগুলোকে বেশি ভালোবাসতো? দেখো আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। ঠিক আছে, তারপরে ওয়ান ডে এ ফাইন মর্নিং, একদিন একদম সুন্দর সকালবেলায়, ভালো করে বুঝো, গল্প করবে না। ঠিক আছে, ওয়ান ডে একদিন, অন এ ফাইন মর্নিং খুব সুন্দর সকালবেলায়, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তার সুন্দর বড় বিশাল বাগান, ভাস্ট গার্ডেন মানে বিরাট বাগান, সে কি করছিল? ওয়াকিং, হাঁটছিল, আইচারি পাইচারি করছিল। ঠিক আছে, হ্যাঁ কি করবে? ঘুরে বেড়াচ্ছে, এটা হয়তো চিন্তা ঘুরছে মাথায়। চলো আমরা দেখবো এটা। হিজ গার্ডেন ওয়াজ লাইনড উইথ ট্রিজ, আর তার বাগানগুলিতে না লাইন লাইন করা আছে, মানে লাইন বাই লাইন করা আছে বাগানগুলি। ঠিক আছে, কিসে মানে লাইন করা আছে? উইথ ট্রিজ, গাছে।
ঠিক আছে। ওই গাছগুলিতে দেখো দ্যাট প্রডিউসড, ওই গাছগুলিতে কি উৎপন্ন হয়, দ্য টেস্টিয়েস্ট মানে সবচাইতে সুস্বাদু, অ্যান্ড জুইসিয়েস্ট মানে সবচাইতে রসালো, ফ্রুটস মানে ফল, ইন দ্য হোল কিংডম সারা রাজ্যে। ওই যে আকবরের বিশাল বাগান, লাইন বাই লাইন সারি সারি যে গাছ, সেই গাছে সবচাইতে সুস্বাদু এবং রসালো ফল হতো সেখানে, তাই তো? বুঝতে পারা গেল? তারপরে দেখো দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অল শেপস এন্ড সাইজেস ইন হিজ গার্ডেন, তার বাগানে আর কি ছিল, সব ধরনের সব আকৃতির ফুল ছিল। ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুল ছিল, ঠিক আছে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। এবং দেখো তার হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, তার সবচেয়ে বিশ্বস্ত, ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, মোস্ট ট্রাস্টেড সবচাইতে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট মিনিস্টার এবং প্রিয় মিনিস্টার বীরবল মানে প্রিয় মন্ত্রী বীরবল তার সঙ্গে ছিল। তাহলে এখানে বুঝতে পারলাম বীরবল কে ছিলেন, বীরবল কে ছিল তাহলে, হ্যাঁ আকবরের বিশ্বস্ত এবং প্রিয় একজন মন্ত্রী ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো যদি টেক্সট যেগুলো আমি পড়িয়ে দিচ্ছি কেউ যদি পড়ে শুনে তাহলে কিন্তু কোশ্চেন অ্যান্সারের কোনো সমস্যা হবে না। প্র্যাকটিস সেট থেকে যখন প্র্যাকটিস সেটগুলো করাবো তোমাদেরকে বা পরীক্ষায় যেগুলো আমি আসবে এগুলো বলে দেবো, ওগুলো কোনো অসুবিধা হবে না। তাই জন্য লাইন বাই লাইন শুনো। বিশ্বস্ত, হ্যাঁ ঠিক আছে, কোম্পানি করেছে থাকবো, থাকো কোম্পানি করেছে। তারপরে দেখো পরের নাম্বার, বাট দ্য গ্রেট এম্পারার আকবর